নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ভিডিও এটি। তাদের বাংলার যে নোটস আছে সেই নোটস সম্পর্কেই আমি কিছু ইম্পর্টেন্ট নোটস আমি এখানে দিচ্ছি। দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং এই নোটসগুলো শুনে শুনে তোমরা পড়তে পারো, আদারওয়াইজ তোমরা নোট ডাউন করে নিতে পারো। দেখো, চন্দ্রনাথ বলে একটি গল্প আছে বাংলা পাঠ্যপুস্তকে এবং সেখান থেকেই কয়েকটি কোশ্চেন। চন্দ্রনাথের চরিত্র বর্ণনা করো। চন্দ্রনাথ গল্পটির লেখক হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, চন্দ্রনাথ ছোট গল্পের প্রধান চরিত্র চন্দ্রনাথ। লেখক তাকে কালপুরুষ নক্ষত্রের সাথে তুলনা করেন। সে সৈনিকের মতো দৃঢ় চেতা, সাহসী, ব্যক্তিত্বের প্রখর, উজ্জ্বল, দীর্ঘাকৃতি, সবল, সুস্থ, কপালে আছে তার দীর্ঘাকৃতি, সুস্থ সবল এবং চন্দ্রনাথের মুখাকৃতি অসাধারণ। তার কপালে আছে ত্রিশূল চিহ্ন, বিশিষ্ট শিরা যা সামান্য উত্তেজনায় ফুলে ওঠে। চন্দ্রনাথ স্কুলে প্রথম হতো, কিন্তু ঘটনাক্রমে ম্যাট্রিক পরীক্ষার আগে স্কুলের পরীক্ষাতে সে দ্বিতীয় হয়েছে এবং হিরু হয়েছে প্রথম। চন্দ্রনাথ পুরস্কার বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করেছে, জানিয়েছে সে প্রথম পুরস্কারের যোগ্য, দ্বিতীয় পুরস্কারের নয়। এতে স্কুলে একটা আলোড়ন পড়ে। প্রধান শিক্ষক মহাশয় বিচলিত বোধ করেন। চন্দ্রনাথ তার দাদার নিশানাতের কথা শোনে না, নিজের কাজের অনুতাপ করে না। ম্যাট্রিক পরীক্ষার দিয়েই সে ঘর ছাড়ে। দাদার সাথে আগেই পৃথক হয়েছিল সে। চন্দ্রনাথ নিজের প্রতি চরম ভালোবাসা এবং এর জন্যই তার মনে তীব্র অহংকারের জন্ম হয়। একে বলে অহংবোধ বা ইগো। এর জন্যই সে দ্বিতীয় পুরস্কার নিতে পারে না। এর জন্যই মানুষের পতন হয়, চন্দ্রনাথেরও অধঃপতন হয়। গুণ থাকা সত্ত্বেও যথেষ্ট সাফল্য মণ্ডিত জীবন অধরা থেকে যায় চন্দ্রনাথের।